আসসালামু আলাইকুম। আমরা একটা ইফতারির আয়োজন করেছি। একটা বোনা খিচুড়ির রেসিপি তৈরি করব ইনশাল্লাহ। এখন দেওয়া হলো পেঁয়াজ, তেল, এটি ভালো করে কষিয়ে এখন দেওয়া হবে এলাচ, দারচিনি, তেজপাতা, সকল মশলা। তারপরে দেওয়া হবে লবণ পরিমাণ মতো। এখানে 10 কেজি চাউলের বোনা খিচুড়ি হবে। এখন দেওয়া হলো আদা রসুনের পেস্ট, তারপরে ভালো করে কষিয়ে নেওয়া হবে। একটু লবণ কম ছিল, লবণটা দেখে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে যখন আদা রসুনের পেস্টের গন্ধ না থাকে, তারপরে দেওয়া হলো আলু ভালো করে কষিয়ে নিব। ভালো করে আলু কষিয়ে নেওয়ার পর দেওয়া হলো মুরগির মাংস, আগে থেকে কেটে রাখছি। মুরগির মাংস সুদ্ধা ভালো করে কষিয়ে এখন দেওয়া হলো মশলা, মরিচ, হলুদ, সব ধরনের মশলা মিক্স করা। ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে কষিয়ে নেওয়ার পরে এখন দেওয়া হবে খিচুড়ির যে উপকরণ, মেন উপকরণ ডাউল। এখন দেওয়া হবে ডাউল দিয়ে ভালো করে কষিয়ে ডাউল দেওয়ার পরে সুন্দর করে নাড়া দিতে হবে, না হলে ডাউল নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এ হলো ডাউল দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। সব একসাথে মিশিয়ে এখন দেওয়া হবে চাউল দেওয়ার পরে পোলার চাউলের বোনা খিচুড়ি হবে। চাউল ভালো করে সব একসাথে মিক্স করে নিলাম। এখন দেওয়া হবে পরিমাণ মতো পানিটা কিন্তু সঠিক মাপে দিতে হবে। চাউলের দ্বিগুণ পানি দিতে হবে। 10 কেজি চাউলের ভিতরে 20 কেজি পানি। এখন দমে রেখে দেখুন কত সুন্দর একদম জর্জরা হয়েছে। এখন ইফতারির জন্য রেডি করব ইনশাল্লাহ। হুজুরের দোয়ার পরে সকলের মাঝে বিলিয়ে দিব, যত রোজাদার ব্যক্তিরা আছেন ইনশাল্লাহ সবাই ইফতারি করবেন। অনেক সুন্দর হয়েছে। 40 মিনিট দমে রেখেছিলাম। আমার ছোট ভাই কামাল ছিল বাবুর্চি, খুব সুন্দর পাক শাক করে। এগুলি বলে বা ডিশের মধ্যে আমরা সব কিছু একসাথে দিয়ে দিলাম। ইফতারের জন্য রেডি করতেছি ইনশাল্লাহ। হুজুরের দুয়ার পরে ইনশাল্লাহ এই যে সবার মাঝে দিয়ে দিলাম ইনশাল্লাহ। সবাই ইফতারির জন্য রেডি। আজান হবে ইনশাল্লাহ, সবাই ইফতারি করবে। এই যে বাইকনা জিলালি, যে সবাই সুশৃঙ্খলভাবে ইফতারির জন্য রেডি হয়ে বসে আছে। আজান হলে ইফতারি সবাই করবে।
সবাই ভালো থাকবেন।